ক্ষেত করাটা, বিশেষ করে এই যে শৌখিন গাছ এগুলা কিন্তু যে অল্পর ভিতরে ভাইরাসে ধরে যায়। আল্লাহ যদি বরকত দিয়ে দেয় তাহলে আমি 2 লাখ টাকা ওই জায়গা থেকে বের করতে পারি। দেখা গেছে যদি একটু বেশি পানি দেওয়া হয় তাহলে আপনার দেখা গেছে ফুল 4 মণি বের হয়। জৈব সার আছে, আর কি তারপরে ইউরিয়া আছে, ড্যাপ আছে, এরপরে কীটনাশকটা আছে, এটা জমির সাথে মিক্স করে দিতে হয়। সবাই কিন্তু কম বেশি সবজি চাষ করে। যেমন আপনার ঘরের আঙিনায় কিন্তু আপনি চাইবেন যে আমি একটা সিমের বিচি লাগাই, 2টা ফল হইবে, দেখতে খুব ভালো লাগবে। হ্যাঁ, এরকমের যে একটা পেঁপে চারা লাগাই, 2টা পেঁপে হইবে। খাওয়ানোর ভিতর কিছু না, কিন্তু আমার লাগানো গাছটার ফল দেখাটা অনেক কিন্তু তৃপ্তি। তো সেই দিক থেকে যদি উৎসাহিত হয়ে যদি এগুলো কেউ, দেখা গেছে আমরা তো মসজিদ মাদ্রাসায় খেদমত করি, পাশাপাশি একটু ক্ষেত খামারে সময় দেই। কারণ ভাই এটা পরিশ্রম করে, একবারে হালাল টাকা, এই জায়গা থেকে কোনো যে হারামের কোনো কিছু সুযোগই নেই। এটা নিজেরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই উপার্জিত এটা। আমার হাতে দেখতে পাচ্ছেন শশা, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করুন, প্রতি কেজি যদি 70 টাকা হয় আর যদি প্রতিবার উত্তোলনে 2 মণ হয় তাহলে কি পরিমাণ টাকা আসে? তাহলে কি এটাকে শশা বলা যায়? বলা যায় এক ধরনের স্বর্ণ। আমরা আজকে সেই স্বর্ণ চাষি দেখতে আসছি সরাসরি। আর এই স্বর্ণ চাষের উদ্যোক্তা আমাদের নাসির ভাই, যিনি মাদ্রাসা পরিচালনার পাশাপাশি অবসর সময়ে এই শশা চাষ করে থাকেন। আজকে তার কাছ থেকেই জানবো শশা চাষের আদ্যপান্ত। তো আমাদের সাথেই থাকুন, ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? এই তো আছি ভালোই। এই যে আপনার শশা তো দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালোই হচ্ছে। জি জি জি। বর্তমানে বাজার দর কেমন পাচ্ছেন? বর্তমানে বাজার আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনার 70 টাকা করে আমরা পাইকারি সেল দিতেছি। এরা তো নিয়ে 80, 90, অনেকে 100 টাকা বিক্রি করে। আর কতদিন পর পর এটা তোলেন? আমরা 2 থেকে 3 দিন পর পর আমরা 3 থেকে 4 মণ ছিটতে পারি, বাজারে দিতে পারি। 4 মণের দাম হয় প্রায় 11,200 টাকা। জি জি জি, 11,200 টাকা আসে। তো দেখা গেছে যদি একটু বেশি পানি দেওয়া হয় তাহলে আপনার দেখা গেছে ফুল 4 মণি বের হয়। আচ্ছা, তাহলে তো আপনার ধরা যায় 3 দিন পর পরই 4 মণ, অর্থাৎ 11,200 টাকার মতো। জি জি, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক বরকত দেয় আর কি। তাহলে তো বলা যায় এটা ভালো প্রফিটেবল একটা। জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ প্রফিটটা আসে ওইভাবে, আবার শ্রমটা ওইভাবে দিতে হয়। আপনার নিয়মিত যদি পরিচর্যা করা হয় আর গাছ যদি সুস্থ থাকে আর আল্লাহ যদি বরকত দেয় তাহলে অবশ্যই এটা ভালো একটা লাভবান হয় এই ফল থেকে। আপনারা সবাই জানেন যে এই শসার যে একটা ক্ষেত করাটা, বিশেষ করে এই যে শৌখিন গাছ এগুলা কিন্তু যে অল্পর ভিতরে ভাইরাসে ধরে যায়। যদি পরিচর্যা যদি সুন্দর মতন করা যায়, পরামর্শ নিয়ে, তাহলে ইনশাআল্লাহ দেখা গেছে আমি যদি এই জায়গায় 50,000 টাকা ইনভেস্ট করি তাহলে দেখা গেছে আমার আল্লাহ যদি বরকত দিয়ে দেয় তাহলে আমি 2 লাখ টাকা ওই জায়গা থেকে বের করতে পারি। যে দেখেন এই যে ফুল ফল আসতেছে, ছোট থাকতেই কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু ফল আসতেছে। তো দর্শক যারা আছেন বা যারা দেখতেছেন, এরা যদি অল্প কিছু এরকমের ব্যাপকভাবে করা লাগবে এরকম না, অল্প কিছু করে যদি আপনি দেখেন যে লাভবান হইতেছেন তাহলে কন্টিনিউ করা যায়। দেখা গেছে আমরা তো মসজিদ মাদ্রাসায় খেদমত করি, পাশাপাশি একটু ক্ষেত খামারে সময় দেই। কারণ ভাই এটা পরিশ্রম করে, একবারে হালাল টাকা, এই জায়গা থেকে কোনো যে হারামের কোনো কিছু সুযোগই নেই। এটা নিজেরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই উপার্জিত এই টাকাটা আসে। একটা মাদ্রাসা পরিচালনা। হ্যাঁ, আমি আমার চাকার একটা মাদ্রাসা আছে, মহিলা হেফজোখানা, আর আমি কেরাতিয়া মাদ্রাসায় শিক্ষকতা করি, পাশাপাশি এই যে শশা, এর ফাঁকে এই যে সবজি চাষ করি। জি, অবসরে একটা ভালো একটা তো অনেক ধরনের তো ফসল আছে, এর ভিতরে আপনি শশাটা কেন বাইছে নিছেন? হয়েছে কি, শশাটা এটা একটু শৌখিন মনে হয়েছে আমার কাছে, যে এই জন্য যে শশাটা অনেক মানুষ আইসা গাছের কাছে আইসাও খাইতে পারে। কিছু কিছু আছে যেটা পাকাই খাইতে হয় সবজি, যেমন করলা এর আগে চাষ করছিলাম, মিষ্টি কুমার, এগুলো তো সাথে সাথে খাওয়া যায় না। দেখা গেছে আপনি মেহমান হিসেবে আসলেন, আমার গাছ থেকে দূরে ছিঁড়ে আপনাকে দিলাম, আপনি খাইলেন। এইটাই শৌখিনতার দিক থেকেও সর্বপ্রথম আমি এই শশাটাকে করছিলাম, চয়েস করছিলাম। শুরু আমি গত বছর করছি। তখন কি এরকম ব্যাপক আকারে করছিলেন? হ্যাঁ, এবার ব্যাপক আকারে ছিল, কিন্তু এই জায়গা থেকে কিছু কম ছিল। এদিকটা একটু বাড়াইছি, এইদিকে একটু ছিল আর কি। গতবারে কেমন ফলন হয়েছিল? গতবারে আলহামদুলিল্লাহ, গতবারে প্রায় লাখখানেক টাকার মতন বের হয়েছিল অল্প সময়ের ভিতরে, বাদ দিয়ে। জি, তো ভালো। তাহলে এবার আমরা একটু চাষ পদ্ধতির ব্যাপারে একটু জানি। জি জি। এটা আসলে প্রথম পুরোটা কি সম্পূর্ণ নিয়ে চাষ দিছিলেন? হ্যাঁ, এই জমিটাকে আগে সম্পূর্ণটা চাষ দেওয়া হয়েছে। চাষ দিয়ে আমি 4 থেকে 5টা চাষ দিছি। হ্যাঁ, ট্রাক্টর দিয়ে। তারপরে আপনার জায়গাটার ভিতরে
মেডিসিন প্রয়োগ করছি, মানে যেমন সার দিছিলেন? জৈব সার আছে, আর কি কি দিছিলেন? তারপরে ইউরিয়া আছে, ড্যাপ আছে, এরপরে কীটনাশকটা আছে। এটা জমির সাথে মিক্স করে দিতে হয়, কারণ আপনার জমিতে অনেক ধরনের কীটনাশক থাকে, যার কারণে যখন বপন করে চারাটা, ওই হুম, চারাটা নষ্ট করে ফেলায়, বিচিটা নষ্ট করে ফেলায়। এই জন্য বুঝছি। আগে আগে জমিতে দিতে হয়। জমিটা প্রস্তুত হ্যাঁ, করতে হয়। জমিটাকে প্রস্তুতি করার জন্য ওগুলা দিয়ে তারপরে এই যে বেড করে, হুম, জমিতে দেওয়ার তারপরে পরে 2 থেকে 3 দিন বেড পরে, বেড করছেন আর কি? হ্যাঁ 2 থেকে 3 দিন পরে বেড করতে হয়। বেড করে এরপরে মালচিংটা বিছিয়ে 2 দিন রাখতে হয়। মালচিংটা বিছিয়ে, একটা ক্ষেতের ভিতরেই যায়। মালচিং বিছিয়ে 2 দিন এরকম খালি রেখে দিছেন। জি তারপরে এই যে মালচিং এর যেখানে যেখানে গাছ লাগাইছেন এটা হ্যাঁ, ফুটা করছেন ওইটা নাকি? এটা হয়েছে যে কি আপনার, যেমন 15 ইঞ্চি দূরত্ব হুম। রাইখা এরপর এক একটা বীজ আমরা বপন একটা করলাম। এই যে একটা ফাঁকায় কি একটা বেশি একটা বীজ, জি জি একটা বেশি জি, দিছিলেন? একটা ফাঁকায় একটা বীজ। তো আর এই বীজটা বীজটা আগে কিভাবে তৈরি করছিলেন? বীজটা হয়েছে আপনার প্রথমে জার্মিনেশন করছে ওইটাকে আপনার রাত্রবেলা ভিজাই রাখছি, হুম, সকালবেলা উঠাইছি। সকালবেলা উঠাইয়া আপনার টিস্যুর ভিতরে, হুম। ওই শুকনো টিস্যু না, একবারে ভিজা ভিজা টিস্যু না, না, বুঝছি। এইভাবে একটা অবস্থায় রাইখা একটা বক্সের ভিতরে ঢাইকে 2 হুম। ঘন্টা সর্বোচ্চ রোদ্রে দিয়ে এরপর আপনি রাইখা দিলে ওই বীজটা আপনার জার্মিনেশনে এসে পড়বে। ও এরপরে আচ্ছা। আপনার যখন একটা মেন অঙ্কুর বের শিকড় হবে। আসবে, হ্যাঁ। অঙ্কুর বের হবে, তখন আপনি ওইটা নিচের দিকে আপনি এভাবে 1 ইঞ্চি নিচে দিয়ে দিবেন। মাটির 1 ইঞ্চি নিচে। মাটির 1 ইঞ্চি নিচে দিলে তাহলে দেখা গেছে অল্প সময়ের ভিতরে কিন্তু গাছটা কিন্তু ধইরে আপনার বেশি সময় লাগবে না, ওইটা সর্বোচ্চ। দেওয়ার পরে কি কোনো পানি টানি দিতে হয় আবার? না, ওটা আপাতত পানি দেওয়া লাগবে না, কারণ আগেই তো আপনি জমিটাকে করে নিছেন, আহ, প্রস্তুত করে প্রস্তুত নিছেন। করে নিয়েছে। আপনি কি প্রস্তুত যে করছেন আর বীজ যে বপন করছেন এর আগে কি একবার কোনো পানি দিছেন? হ্যাঁ, এর আগে যে ওই যে যখন আমরা চাষ দেওয়ার পরে মেডিসিন বিষানোর পরে যখন আমরা বেড করি, বেড করে তখন তো আর মালচিং দেওয়া হয় না, হ্যাঁ। তখন পানিটা দিয়ে ভিজেই আমরা ওটা মালচিংটা দিয়ে ঢেকে ও রাখছি, আচ্ছা, তখন তাহলে যার কারণে পানিটা অনেক জায়গায় অবস্থান করছে, আর যা বীজ শুকিয়ে যায় বপনের না। পরে আপনার কতদিনের মধ্যে সম্পূর্ণ চারাটা গজায় যায়? আহ, 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহের ভিতরে। সব চারা যাবে হ্যাঁ, মূলত 1-2 দিন পরে কি জ্বালানো শুরু করে নাকি কারণ না? ওটা তো জার্মিনেশন করার পরেই তো শিকড় বের হয়েছে, হ্যাঁ, পরে তখন আপনার 1 সপ্তাহের ভিতরে কিন্তু সব। আস্তে ওটা আইসে পড়ে সুন্দর মতন। তো যখন আর কি পাতা 2 পাতা 3 পাতা বের হয় তখন দেখা যায় একটা যে লাল পোকা যেটা বলে রেড বিকল পোকা, জি এইটা জি জি। কি আক্রমণ করছিল আপনার এখানে? আমার এটা ওইভাবে আক্রমণ করতে পারে না, এর আগ থেকেই আমি আপনার মেডিসিন ব্যবহার মানে করতেছি। যখন পাতা বের হয়েছে হ্যাঁ, তখনই? দুই পাতা যখন বের হয়েছে তখনই আমি ম্যানসার, একটা ছত্রাকনাশক আছে, আর তরিত আছে কীটনাশক, এগুলো হুম। করতেছি, কারণ ওই যে এইগুলা পোকাগুলা যেন গাছটাকে নষ্ট না করতে পারে। ও, তার মানে ওরা ওই কারণে আসতে পারে নাই? না না, এই কারণে আসতে পারে না। আর এটার পরিচর্যা আপনার শুরু করা লাগবে 2 পাতা থেকেই, না হয় আপনার গাছের মাঝামাঝি কাইটে দেবে ও, পোকে। বুঝছি। কারণ ওই গাছটা খুব তো শৌখিন গাছ, তো হুম। তো আপনার পোকামাকড় জানি পাশে জানি না মানে আসতে পারে। মানুষ যেরকম পছন্দ করে পোকামাকড়ও জি এরকম জি। ভাবে তো গাছটা পছন্দ আমি করে। অনেক কৃষি ভাইরাও আছে যে তারা এগুলা চাষ করে, কিন্তু হুম। আমি আলাদা একটা এক্সট্রা ব্যবহার করি, যেটা অনেকেই করে না। কেমন? কারণ এটা হচ্ছে যে আপনার একটা আছে, কীটনাশক একটা মেডিসিন আছে, হুম, ওইটার সঙ্গে গাছের গুঁড়ি, হুম, আর আমাদের বরিশালের ভাষায় বলে ওটাকে ওই চিটামিটে আছে না, হুম, ওইটা চিটাই ওই, করে। হ্যাঁ চিটাগুড়, ওইটাকে মিক্স করে, হুম, এবার ওই মেডিসিনে মিক্স করে শুধু গাছের এই পাশে রেখে দেবো। হুম, ওইটার যে সেন্ট এবং ওইটার যে ঘ্রাণ, হুম। ওইটার জন্য কোনো পোকামাকড় ওই গাছের কাছে ও, আসবে না। তাহলে এটা কিন্তু অভিনব এইটা একটা পদ্ধতি। এইটা কিন্তু অনেকে ব্যবহার করে না, অনেকে ওই যে স্প্রে করে জানি দেয়। না, আমরা এর হ্যাঁ, আগে শুনি না কখনো। অনেকে স্প্রে করে দেয়, কিন্তু আমি ওই জিনিসটা ব্যবহার করি। এটা পাইছে অনেকটা ওই মেডিসিনটা প্রয়োগ করে, বুঝছি, যে ওই আমার যে গাছকে গন্ধটা নষ্ট থাইকা করে যায়, না। হ্যাঁ, গন্ধ থাকার কারণে বেশ পোকা। কিছুদিন আপনার ওই চিটাগুড়ের গন্ধটা আসে, পাশাপাশি যে ওই যে হ্যাঁ, মেডিসিনটা, মেডিসিনের যে গন্ধটা আসে এই কারণেই হয় না। কোনো পোকা এসে গাছের কাছে তারপরে এই এই করতে যে পারে না। মাচার যে এই সিস্টেমটা। এটাকে বলে এই প্যাটার্ন মাছা। আচ্ছা। আপনার বেডটা 3 ফিট করা হয়েছে, হুম, মাঝখানে আমার 18 ফিটের মতন এই যে স্পেস আছে। হুম, এরপরে ওই 2 সারিতে গাছ লাগাইয়া ওই সাইড থেকে উঠিয়ে দেওয়া ওই সারির গাছ, আর এই হুম, সাইড থেকে উঠিয়ে দেওয়া এই সারির গাছ, হুম। অর্থাৎ 2 প্যাটার্নের মাছায় আপনার সুন্দর করে বাইতে থাকবে আর এরকম ফল হইতে থাকবে। আচ্ছা, তো এই মাচায় খরচ কেমন গেছে আনুমানিক? মাচায় আপনার এই যে আমার এই জায়গায় দেখতেছেন যা, এটা আমার 1010 টাকার টাকা জাল, জাল আর লাগছে। সর্বোচ্চ গেলে 15,000 টাকা আমার এই যে বাঁশ বা এই বাসটা যে সহ। গুনা আছে, হ্যাঁ। জাল আছে, এগুলা যাইতে পারে। আর আপনি বীজ কেমন দামে কিনছিলেন? বীজে তো এক একটা বীজ, কিন্তু
আমি তো ঢাকা থেকে বীজ আনি, এটা হলো কাঞ্চন। কাঞ্চন শসাটা আমাদের এই বরিশালে খুবই কম মানুষ করে আনে। তো আমি যে কোনো ভাবেই হোক আমি ওইটা অনলাইনের মাধ্যমে আমার বড় ভাই উৎসাহিত করার পরে আমি তার কাছে গেছি সরাসরি কল্যাণপুর যাইয়ে, তার কাছে সরাসরি দেখলাম। তো উনি যেভাবে বলে যে এই বীজটা নেন আপনার ফলন ভালো হবে, তো উনি যে কয়টা বীজ দিচ্ছে আমার ওই কয়টা বীজই সুন্দর মতন জার্মিনেশনে আসছে, যে বীজগুলো খুব ভালো। আপনার গত বছর আমি 2500 কেজি মাশাআল্লাহ, শসা বের করছি, শুধু কাঞ্চন আর গ্রিন বিউটি। তো অনেক ভালোই। এবারও তার কাছ থেকে নিছেন না? হ্যাঁ, এবারও তার কাছ এবার কি থেকে কি নিছি। জাত এখানে? এই জায়গায় কয়েকটা জাত আছে, আপনার কাঞ্চন আছে, গ্রিন বিউটি আছে, সুইট বিউটি আছে, গ্রিন মাস্টার আছে। তো এই যখন ইতে উঠলো, এই যে মাচায় উঠলো, ধরেন জি। কতদিন পরে ফুল আসা শুরু করছে? আপনার যখন এই গাছ মাছা যখন ধরে নাই, হুম, এই যখন আপনার এই মাছায় যখন মাচায় ওরা ওঠেও না আর কি। ওঠেও না, যখন হুম, এই থেকেই আপনার ফুল শুরু হয়েছে। এই থেকে ফল হ্যাঁ, ফল শুরু। হ্যাঁ, ফল এবং ফুল শুরু। ও যাক, তা তো খুব দ্রুত এটাই হয়। তা জি, প্রত্যেকটা পাতার আমরা দেখতে পাইতেছি যে প্রত্যেকটা প্রত্যেকটা পাতা ব্রাঞ্চে ব্রাঞ্চে ফল ব্রাঞ্চে আছে। একটা করে ফল। জি, তার জি, জি। মানে ও যত ব্রাঞ্চ মানে যত যত ব্রাঞ্চ লম্বা হবে, হবে যত লম্বা হবে ব্রাঞ্চ বের হবে, ওই তত পাশাপাশি মনে করেন আপনার ফলও ওইভাবে বের মানে হবে। ততই হবে। জি। তো যদি এই মাথা কখনো কাইটে দেওয়া যায়, এর যদি আরো শাখা বের হয়, শাখা, হ্যাঁ, 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 তাহলে হইতে পারে, হয় এরকমের দেখা গেছে যে ওই যে শাখাটা যদি ভাঙিয়ে দেওয়া হয় তাহলে গাছটা অন্য সাইড থেকে আবার ব্রাঞ্চ বের হয়, ওই জায়গায় আবার ফল হয়। আপনারা কি কখনো এগুলা ভাঙে দিয়ে হ্যাঁ, করছেন? ভাঙিয়ে দিছি এবং নিচের যে অনেকটা শাখা আছে, অনেকটা শাখা, যেমন একটা গাছে তো একটা শাখা নিয়ে ওঠে না, কয়েকটা শাখা হয়, কয়েকটা ওগুলো শাখা আমরা নিয়ে ওঠে, হ্যাঁ। ওই এগুলোকে বলে ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চগুলো আমরা ভাঙিয়ে দেই। তো শশা, তাহলে দেখা গেছে তাহলে আমার ফলগুলো ভালো হয়, ও আচ্ছা। নাহলে তো ফল বাঁকাইয়া যায়। তো শশা যখন হওয়া শুরু করে তখন কি কোনো পোকটোকে আক্রমণ করে? হ্যাঁ, আসলে কি শৌখিন গাছ তো পোক্ত বা সার্বক্ষণিক আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু যখন যেটা প্রয়োজন তখন ওইটা মানে ব্যবহার তখন করা। আপনি আবার এই করেন, জি, কীটনাশক দেন জি, নাকি? জি, জি। আর অনেক সময় দেখা যায় যে পাখি এই শশা খুব পছন্দ করে। এখানে কি পাখির তেমন আক্রমণ দেখা যায়? পাখির অনেকে বলে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের একটা শুকরিয়া যে এই জায়গায় কিন্তু খোলামেলা একটা পরিবেশ, হুম, পাশে গাছপালা আছে, আপনার পাখি কিন্তু বসে সুন্দর মতন খাইতে পারে। হ্যাঁ, খাইতে পারে। কিন্তু আল্লাহর ফজল করম, কিন্তু পাখি তো দেখি না যে একটা আমার ফল নষ্ট করতেছে। এটা ভাগ্য। হ্যাঁ, আবার তো আবার দেখা গেছে যে এই যে মাছটা দেওয়া হয়তো এর জন্য হয়তো পাখি এই নেটটা একটা ভয় পাইতে পারে যে আইসা আটকে প্রতিবন্ধকতা যাবে। থাকে, এই জন্য হয়তো হ্যাঁ, আসে না। এই হ্যাঁ, যাক, তাই তারপরও আমরা খাবো, পশু পাখি আল্লাহর যে মাখলুক যারা ওগো আছেন একটা এরাও হক খাবে, আছে তো। এরপরে যেগুলো থাকবে আল্লাহ পাক এইতেই বরকত দেবে। তো আচ্ছা, সর্বোপরি কথা হয়েছে ভাই, আপনারা আসছেন, কষ্ট করে সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। আপনাদের যারা আছেন, আপনাদের এই চ্যানেলকে আমি বলবো যে বিশেষ বিশেষ যারা আছেন আর কি, আমাদের ভিউয়ার্স যারা দেখতেছে বা যারা দেখবে, তারা আশা করি আমাদের এই শর্ট ভিডিওর মাধ্যমে কিছুটা হইলেও তার উপকৃত হইবে। কারণ কি, সবাই কিন্তু কম বেশি সবজি চাষ করে, হ্যাঁ, যেমন আপনার ঘরের আঙিনায় কিন্তু আপনি চাইবেন যে আমি একটা গাছ সিমের লাগাই। সিমের বিচি লাগাই, হ্যাঁ, দুইটা ফল হইবে, দেখতে খুব ভালো লাগবে। হ্যাঁ, এরকমের যে একটা পেঁপে চারা লাগাই, দুইটা পেঁপে হইবে, খাওয়ানোর ভিতর কিছু না, কিন্তু না ওটা আমার আনন্দ। লাগানো গাছটার ফল দেখাটা অনেক কিন্তু তৃপ্তি। হ্যাঁ, অনেক আনন্দ। তো সেই দিক থেকে যদি উৎসাহিত হয়ে যদি এগুলো কেউ চেষ্টা এখন করে, কেউ যদি আশা করি আমি অন্যদিকে সময়টা ব্যয় না কইরা যদি এই জায়গায় সময়টা ব্যয় করা হয় তাহলে ভালো লাগবে, নিজের মনের দিক থেকেও ভালো লাগবে, বা নিজের একটা আনন্দও লাগবে যে আমি নিজে কিছু করতে পারতেছি, বা আমি এই রকমের এই অবস্থায় গেছি। আসলে কি প্রত্যেকটা মানুষের ভিতর প্রতিভা আছে, এগুলো কিন্তু আমরা সুযোগ পায় না মানুষ, বের করার জন্য ওইভাবে করি না, যে চেষ্টাও মনে করি করি না, যে আমি পিছনে আছি, আমি সুযোগও থাকে পিছনে না। থাকবো কেন? হ্যাঁ, আমি প্রথমভাবে আমি চেষ্টা করব, আমি প্রথমবার যদি চেষ্টা করে যদি ফেল করে, আমি পরের বার আমি পরের বার চেষ্টা আবার করব। চেষ্টা করবো, হ্যাঁ। চেষ্টা করতে করতে আল্লাহ পাক সফলতা অবশ্যই দেবে। এই সবাই এই আর চ্যানেলটা। কেউ যদি এমনি চাষ করতে চায় এবং আপনার যদি পরামর্শ চায় তাহলে কি? জি, জি, ইনশাআল্লাহ, এটা যদি কোনো মানুষ যদি এই বিষয়ে যদি কোনো পরামর্শ চায়, বা যদি যাইতেও হয়, যদি আশেপাশে হুম, যদি এরকম হয়, তাহলে ইনশাআল্লাহ তাদের আমি সহযোগিতা। তাহলে আপনার নাম্বার দিয়ে দেবো, এবং দর্শক যাদের প্রয়োজন, যে কেউ যদি নতুন ভাবে শুরু করতে চান, কোনো পরামর্শ বা কোনো সমস্যা মনে করেন, তাহলে বাড়ির সাথে যোগাযোগ করতে পারেন। জি, আর ইনশাআল্লাহ। একটা বিষয়, এগুলো যে বিক্রি করেন তোলার পর, এটা বিক্রি করেন কিভাবে আর কি? হয়েছে কি, সরাসরি কি এটা বিক্রেতার কাছে নাকি পাইকারি না, বাজার? আমরা তো পাইকারি বিক্রি করি, কারণ এই যে এক হইতেছে আবার এই যে আজকে যা বাজারে দেব,
আবার কালকের পরে পরের দিনকে আবার দেওয়ার মতন সময় হয়ে যাবে। তো আমরা তো এগুলা দেখা যাচ্ছে 3 মণ 4 মণ যদি ওঠে তাহলে তো ওগুলো বসে বেচার মতন অবস্থা থাকে না। হ্যাঁ, আমরা পাইকারি সেল দিয়ে দিই, আমরা পাইকারি কখনোই দিই। খুচরা বিক্রি করি না। এখন সর্বোপরি কথা হয়েছে যে আমরা পাইকারি এইভাবে দেই যে এটা কিন্তু দেশি শশা হিসেবে আমরা জানি, হুম। কিন্তু বরিশাল থেকে বিভিন্ন জায়গা থেকে যে শশাগুলো আসে ওগুলো তো অনেক সময় ওই যে আস্তে আস্তে অনেকটা Hybrid স্পট বা হয়ে spot যায়। পরে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমি গাছ থেকে ছিঁড়েই কিন্তু আমি বাজারজাত করতে হ্যাঁ, পারি। তাজা তাজা। এই জন্য আমি কিন্তু বাড়তি কোনো টাকা নেই না। ওই বাজারের যে রেট থাকে ওই রেটেই কিন্তু আমরা এদিকে যারা ছোটখাটো ব্যবসায়ী যারা আছে তাদেরকে হ্যাঁ, আমরা এই দিয়ে করে। থাকি। এর ভিতরে আল্লাহ পাক বরকত দেয় ভাই। বেশির ভিতরে তো আর অনেক আমি করব, এর ভিতর হারাম ঢুকাইয়া না, এটা তো প্রয়োজন দেয়। নাই তো। আর এই যে পানির যে ব্যবস্থাটা আরকি, এই পানি দেওয়াটার নিয়মটা কি? পানি দেওয়ার নিয়মটা হয়েছে কি, এই যে এখন এই আমরা বেডের এই যে গাছগুলা দেখতেছেন না বেডের হ্যাঁ, ভিতরে, ওই জায়গায় আমরা পানি দেবো না। পানি দেবো এই যে লো, এই যে লোদে। জি এই লোর ভিতরে আমরা খাবার দেব, এই লোর ভিতরে আমরা পানি দেব। হ্যাঁ, এই পানিটাই কিন্তু 2 সাইডের বেডে শোষণ মানে এই করবে। পুরা লোটা এরকম এই জি, সমান সমান করে ভিজাইয়া পানি পানি দেওয়া হয় দিয়ে নাকি? দেবো, ওইটা 2 সাইডে আপনার ওই পানিটা ও নিয়ে আচ্ছা, যাবে। তাহলে এই গাছের গোড়ায় দেন না? না, 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 গোড়ায় দেয়া লাগে না। আর যদি কোনো মেডিসিন বা সার দেওয়া হয়, এটাও কি এই এটা হ্যাঁ, এই যে জমিতে দেওয়া হয়। আর যদি আপনি খাবারে যদি কোনো স্প্রে দেওয়া হয় তাহলে হুম, তো গাছে স্প্রে তাহলে করে গেছে। দিই। আর না হয় আমরা এই জমিতে খাবারটা পানিটা দিয়ে দিই। কয়দিন পর পর দেন? পানিটা আসলে কি শশার তো মেইন হইছে পানি। এই পানি। পানিটা দিয়েই রাখতে হবে। দেখা গেছে এখন যেই শুকনা একটা পরিবেশ, হুম, বৃষ্টি নাই, রৌদ্র, এইজন্য আপনার পানি কন্টিনিউ আপনার এই লোর ভিতরে থাকলে গাছটা সতেজ থাকে। হুম। এই তার মানে প্রতিদিন দেওয়া হয় নাকি একদিন পর পর? একদিন পর পর এরকম দেওয়া হয়। দেখা গেছে আজকে এই লোতে দিলাম আর কালকে দিলাম না, পরের দিনকে দিলাম, হুম। এরকমের। বা 2 দিন পরে দিলাম এই লোটার ভিতরে। এরকমের সিরিয়াল ভাবে দিতে হয় আরকি। জি, তাহলে ভাই, তবে জি ধন্যবাদ সবাইকে। আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আ আর লাইক দিবেন, কমেন্ট করবেন। আর ভাইদের সাথে থাকবেন। আর আপনি আমাদের যে মূল্যবান সময় দিলেন, এত কষ্ট করলেন, এর জন্য আপনার কাছে ধন্যবাদ। আর দর্শকদেরও সবাই ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।